শেখ হাসিনার সাথে কি হতে যাচ্ছে এটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন, বাট বাংলাদেশে এই ঘটনা ঘটলো কেন একটু ভালো করে ভেবে দেখা। 23 অক্টোবর 2023 সালেতে ঢাকাতে একটা প্রোটেস্ট হয় যে গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে তাদের যে পারিশ্রমিক আছে তা বাড়াতে হবে, বিকজ এইখানেতে ইন্টারন্যাশনাল প্রোডাক্টস ম্যানুফ্যাকচার হচ্ছে। যারা লিভাই, স্পেন্সার্স, ইটিসি, ওয়ালমার্ট সব প্রোডাক্টগুলো এখানে ম্যানুফ্যাকচার হচ্ছে। তো বাইরের দেশেতে এইসব ম্যানুফ্যাকচারে কর্মচারীরা যত টাকা পায় এখানে কেন পাবে না, সেই হিসেবে তারা প্রোটেস্ট করলো। বাট সেটা পূরণ করলো না সরকার, যার ফলেতে একটা বিক্ষোভ দেখা গেল যেটা এখনও সেটেল হয়নি। এটা হচ্ছে গিয়ে কিন্তু যারা গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করে। এইবার আমরা আসছি যে বিশ্ববিদ্যালয়ের যারা স্টুডেন্ট তাদের ব্যাপারে, যেটা প্রোটেস্টের জন্য সরকারই করে দেয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছ থেকে সিভিল সার্ভিসের চাকরিতে কোটা বাতিলে শান্তিপূর্ণ দাবিতে জুলাই শুরুতে বিক্ষোভ শুরু হয়। এর মধ্যে এক তৃতীয়াংশ 1971 সালে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রবীণদের আত্মীয়দের জন্য সংরক্ষিত প্রচারকারীরা যুক্তি দিয়েছিলেন যে সিস্টেমটিতে বৈষম্যমূলক এবং সংশোধন করা দরকার। যদিও তাদের অনুরোধ অনেকাংশে পূরণ করা হয়েছিল, তবে বিক্ষোভ শীঘ্রই একটি বিস্তৃত সরকার বিরোধী আন্দোলনে রূপান্তরিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর সামিনা লুৎফা গত মাসে বিবিসিকে বলেন, এটি আর শুধু ছাত্র নয়, মনে হচ্ছে সমাজের সর্বস্তরের মানুষ প্রতিবাদ আন্দোলনে যোগ দিয়েছে। আন্দোলন প্রসারিত হওয়ার সাথে সাথে সংঘর্ষ কঠিন হয়েছে। এবারে বোঝা যাক যে 17 কোটি লোকের বাসস্থান যেটি হচ্ছে বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতিগুলির মধ্যে একটি, সেখানে বিশেষজ্ঞরা বলেছেন যে প্রবৃদ্ধ বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের চাকরিতে রূপান্তরিত হয়নি। অনুমানগুলি প্রস্তাব করেছে যে প্রায় 14 মিলিয়ন তরুণ বাংলাদেশি চাকরি খুঁজছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের স্নাতকরা তাদের স্বল্প শিক্ষিত সহকর্মীদের তুলনায় উচ্চ বেকারত্বের মুখোমুখি হয়েছিল। বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানির একটি পাওয়ার হাউস পরিণত হয়েছিল। দেশটি বিশ্ববাজারে প্রায় $40 বিলিয়ন মূল্যের কাপড় বিক্রি করেছে। এই সেক্টরে 4 মিলিয়নেরও বেশি লোক কর্মসংস্থান করেছে, যাদের মধ্যে অনেকে নারী। কিন্তু কারখানা চাকরি উচ্চাকাঙ্ক্ষী তরুণ প্রজন্মের জন্য পর্যাপ্ত ছিল না এবং এই কারণেই তারা সরকারি চাকরিতে কোটা বাতিল করতে চেয়েছিল, কারণ এর অর্থ হলো তাদের জন্য আরও চাকরি থাকবে। এবার বোঝা যাক কোটাটার কী। 1971 সালের পর যে কোটাটা দেখা গেছিলো, সাথে ফ্রিডম ফাইটারের ডিসেন্ডেন্টরা পাবে 30% ওখানে কোটাতে আছে, বাকি যারা কোটা থাকে তারা অন্য কোটাতে অ্যাপ্লাই করতে পারে। কিন্তু নর্মাল লোকেরা তো তার মধ্যে চাকরি পেতো না হতো। তাই প্রোটেস্ট হলো, অনেক প্রোটেস্ট হলো এবং এই বছর জুলাইতে বেরোলো সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ বললো যে 93% মেরিটের বেসিসে পাবে, 5% ফ্রিডম ফাইটারের যারা ডিসেন্ডেন্ট তারা পাবে, আর 1% থার্ড জেন্ডার আর ডিসেবল পার্সনরা পাবে। কিন্তু শেখ হাসিনা বললেন যে না, এসব হবে না, আগে যারা ছিল কোটা সেই কোটাই ফলো করা হবে। তাই জন্যই ঝামেলাটা। গার্মেন্টের সাইডেতে এতটা ক্রাইসিস আছে মজুরদের পেমেন্ট পাওয়া নিয়ে, তাই জন্য শিক্ষিত লোকেরা কী করেছে যে না, আমরা সরকারি চাকরিতে যাব, আমরা ভালো কেরিয়ার করব। কিন্তু সেইখানে যখন কোটার একটা যন্ত্রণা উঠে আসে তাই জন্যই সবাই কষ্টের সাথে প্রোটেস্টে নেমে পড়ে। কিন্তু তার ফলে যে পরিমাণ অত্যাচার হয়, যার জন্য এই পরিণতি হয়েছে।